আলহামদুলিল্লাহ যে শশী হাসপাতালের ঈর্ষান্বিত সফলতা, এই সফলতাটা একটা ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। ওষুধ নাই, সার্জারি নাই, ব্যাক পেন কিলার নাই, রুগী ভালো হয়ে যাচ্ছে। এখন রুগী যে ভালো হয়ে যাচ্ছে তার রুগী আত্মীয় স্বজন নিয়ে আসতেছে, সেই কারণে কিন্তু শশী হাসপাতালে এই রেফারাল রুগীর কারণে এরকম ভিড়। আপনি যা দেখবেন যে সিট নাই, যেখানে দাঁড়ানোর জায়গা আছে দাঁড়িয়ে থাকতেছে, এ পাশে দেখেন যে দাঁড়িয়ে থাকতেছে, জায়গা যেটুকু থাকবে সব দাঁড়িয়ে থাকবে। রুগী দাঁড়িয়ে থাকবে, জিনিসটা খারাপ না? অবশ্যই খারাপ। রুগী তো রুগী, সে দাঁড়িয়ে থাকতেছে কেন? কেন? বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে ভালো হব এই আশায়। এখন দেশ বিদেশে আশ্রয়ের একটা স্থান, আশার একটা স্থান হচ্ছে শশী হাসপাতাল। ভাই, আমি দাঁড়াতে পারি না, বেশিক্ষণ ব্যথা করে, বসতে পারি না, পা ফুলে যায়, করব কি? এরকম রুগী আছে, দাঁড়াতে পারেন না, বসতেও পারেন না, যাবো কোথায়? হাত পায়ে শক্তি পায় না, ঝিনঝিন করে, অবশ হয়ে যায়। আজকে দেখি যে আপনি কি দাঁড়াতে পারতেন না, বসতে পারতেন না, দাঁড়ালে কি হইতো, বসলে কি হইতো বলেন? 2 ঘন্টার বেশি দাঁড়াতে পারতাম না। হ্যাঁ, দাঁড়ালে কি অসুবিধা হইতো? দাঁড়ালে পায়ে শক্তি থাকতো না। পায়ে শক্তি থাকতো না। আর বসলে কি অসুবিধা হইতো? পাগুলো ফুলে যেত। পা ফুলে যেত। প্রিয় দর্শক, যাবো কোথায়? দাঁড়াতেও পারবো না, বসতেও পারবো না। ভাই, আমরা অনেকে দাঁড়াতে না পারলে বসে একটু রেস্ট করি, রেস্ট করে আবার দাঁড়াই, ঠিক কিনা? আমি দাঁড়াতেও পারতেছি না, বসতেও পারতেছি না। শশী হাসপাতালে আসলেন কিভাবে? নিষেধ করেন আশেপাশের লোক? করছেন নিষেধ? জি না, নিষেধ করে নাই, ইনশাআল্লাহ আসছি সুস্থ অনেকটা। আজকে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 6 দিন নিয়েছি। 6 দিন। 6 দিন ট্রিটমেন্ট। এখন কি দাঁড়ায় আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়িয়ে আছেন, তো আমরা ভিডিওতে দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে। এখন বসা যায়? জি আলহামদুলিল্লাহ, বসতে পারি। আল্লাহর অশেষ রহমত। কেন শশী হাসপাতাল কি করে, আমার কাছে যারা আসেন তাদের কিন্তু আমি সবকিছু দেখি, দেখার পরে কিন্তু একটা সাজেশন দিই। অনেকে কি করেন, খুব দুর্বিষহ আসলে যে ওনার লাইফটা। আপনি কোথায় থাকেন? কোথায়? ওমান থাকি। ওমান, খুব সুন্দর দেশ। যে আপনি কি করবেন, আপনি মনে করেন এই ডাক্তার দেখাচ্ছেন, বিদেশে দেখাচ্ছেন, এই দেখাচ্ছেন, খুব ফেড আপ হয়ে যান। তারপর আমার কাছে গেলেন, বললাম যে ভাই করছি, কোর্সটা কমপ্লিট করেন। আপনি কি করে রে, এত ডাক্তার দেখালাম, ডজনকে ডজন ডাক্তার দেখালাম, বিদেশে গেলাম, স্যার কি বলে, স্যার আমারটা কিন্তু জটিল, আমারটা দেখেন, আমি বসতেও পারি না, দাঁড়াতেও পারি না, স্যার আমারটা আরো জটিল, স্যার একটু ভালো করে দেখেন। আমি তো বুঝে গেছি ভালো হইব। ভাই কোর্সটা কমপ্লিট করেন, আপনার চেহারা চেঞ্জ হয়ে যাবে। কেন এই রোগগুলো কেন হয়? এখানে কি কোনো ব্যথার ওষুধ দেওয়া হয়েছে, কোনো স্টেরয়েড দেওয়া হয়েছে? সবচেয়ে বড় কথা কি, যে আপনি যদি কোনটাকে বলে কন্ট্রোল করা, কোনটাকে বলে ভালো হওয়া, এটা কিন্তু আমি মাঝে মধ্যে বলি। আমি ওষুধ খাচ্ছি, আমার ব্যথা হচ্ছে না, ওষুধ বাদ দিচ্ছি, আবার ব্যথা হচ্ছে, একে বলে কন্ট্রোল করা। আমি ভালো হচ্ছে না, আমি ওষুধ বাদ দিচ্ছি, আবার হচ্ছে। আমি ওষুধও খাচ্ছি না, আমার ব্যথাও নাই, এর কারণে ভালো হওয়া। শশী হাসপাতাল রুগীগুলো ভালো হয়। এখন অনেকে বুঝে গেছেন, এখন আসে কয়েক স্যার এখানে যে লাঠি নিয়ে হাঁটলে লাঠি ছাড়াই হাঁটতেছে, এখন অনেকে বুঝে গেছেন। নতুন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের হয়তো বুঝতে অসুবিধা হয়, স্যার এটা কি ভালো হয়, এটা কি ভালো হার্ট হয় কি ঠিক হয়, এটা কি ঠিক হয়, ওটা কি ঠিক হয়, কেন তাদের বুঝতে অসুবিধা হয়। কেন তারা সারা জীবন, তাদের দোষ না, সারা জীবন ইয়ে করে আসছেন, ওষুধের উপর ডিপেন্ড করে আসছেন। এখন তাকে কেমনে ভালো হবে? সব জায়গাতে শুনে আসছেন যে এগুলো ভালো হয় না, স্বাভাবিকভাবে এইগুলো শুনতে শুনতে মাথার মধ্যে হয়ে গেছে। কিন্তু শশী হাসপাতাল আসার পরে কারো টাইম বেশি লাগে, কম লাগে, কারো 7 দিন লাগতেছে, কারো 30 দিন লাগতেছে, কারো আবার অনেক রোগী এসে কয়েক স্যার শুনে আসছে স্যার 7 দিনের রোগী ভালো হয়, স্যার 3 দিনের রোগী ভালো হয়। আমরা ভাই সবার না, কারো 3 দিনে, কারো 1 দিনও ভালো হয়, কারো 60 দিন লাগে। কার 1 দিনে ভালো হবে, কার 7 দিন লাগবে, সেটা আমাদের উপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে ওনার বডির উপর। ওনার বডির যদি ইমিউন সিস্টেম ভালো না থাকতো, উনি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না। উনি কি হতো, আগের মতো বা আরও টাইম লাগতো, 7 দিনে বা 6 দিনে এটা পারতেন না। তো এই যেহেতু যাতে জটিলতাগুলো আছে, বিভিন্ন টাইমে কি করেন, যে হাঁটতে পারবেন না, দাঁড়িয়ে থাকবেন, শক্তি পাবেন না, ব্যথা হবে, বাতের ব্যথা, নি জয়েন্ট ফুলে যায়, নি জয়েন্ট ভাঁজ করা যায় না, বসে বসে নামাজ পড়তে হয়। এই যেহেতু জটিলতা কিন্তু খুব সহজেই ভালো হয়। তবে আরেকটা জিনিস আমি বলে রাখি, যে এখানে যারা ভালো হয়ে যাচ্ছেন, আমরা তো একটা গাইডলাইন দিই, অবশ্যই গাইডলাইন ফলো করবেন। গাইডলাইন ফলো করলে সারা জীবন ভালো থাকবেন। গাইডলাইন ফলো করবেন না, আবার ভিটামিন ডি কমবে, আবার হাড় ক্ষয়, আবার ব্যথা হবে। তখন কি করবেন, স্যার 5 বছর আগে শশী হাসপাতাল ট্রিটমেন্ট নিয়েছিলাম, 5 বছর ভালো ছিলাম, আবার ব্যথা হলো, কারণ তো গাইডলাইন ফলো করতেছেন না, এরকম হতে পারে।
কাজে এখান থেকে ভালো হয়ে যাওয়ার পরে কতদিন ভালো থাকবো, অনেকেই এই প্রশ্নটা করেন। ডিপেন্ডস করে আপনার উপর। আপনি আমাদের গাইডলাইন ফলো করবেন, সারা জীবন ইনশাল্লাহ ভালো থাকবেন। আপনি ফলো করবেন না, আবার ব্যথা হইতে পারে। কাজে অনেকে প্রশ্ন করছেন এই ব্যথাটা কি সাময়িক না পার্মানেন্ট, ডিপেন্ডস করে আপনার উপর। কিন্তু আমরা এখানে তো ব্যথার ওষুধ দিই না, আমরা যে কারণে এইটা হয়েছে সেগুলো ঠিক করি, ঠিক করার পরিণতিতে ব্যথাগুলো ভালো হয়। আবার যেন ব্যথা না হয় সে কারণে আমরা একটা গাইডলাইন দিই যে এইটা খাবেন, এইটা খাবেন, ওইটা খাবেন, খাইবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই যে যত রকম জটিলতা আছে এই ব্যথা থেকে মুক্ত রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।